হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি খাদান মুভির সং নিয়ে কথা বলবো, যেটা কিশোরী, যেটা প্রায় 2-3 দিন আগে চলে এসছে এবং গানটার কিন্তু ভিউজ অলমোস্ট 3 লাখ প্লাস অলরেডি হয়ে গেছে। তা এখানে কিন্তু মানে যেভাবে খাদানের গানটাকে দেখানো হচ্ছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সরি, ঠান্ডা লেগেছে, তোমরা বুঝতেই পারছো ওয়েদারের কারণে। তো এই সংটা কিন্তু অন্যান্য যে যতগুলো আহ, গান এসছে, রাজা রাজা সেটা একটা অন্যরকম গান ছিল। হায় রে বিয়া বিয়ে হলো কেন সেটা একটা অন্য টাইপের গান ছিল। এখানে কিশোরী এই গানটা অন্যরকম একটা গানটা গেয়েছে রতজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র। দুর্দান্ত রকমের লিরিক্স লিখেছেন হলো রিতম সেন। এবং গানটা এত সুন্দর, প্রথমে যখন গানটা স্টার্টিং হয় আইলোরে আইলোরে বলে, যখন সাপোর্টিং যে কাস্ট যারা রয়েছে তারা যখন গানটা স্টার্টিং করে, এবং সবথেকে মজার ব্যাপার হলো এই গানটা কিন্তু খাদানের মতো জায়গায় কিন্তু শ্যুট করা হয়েছে। জেনারেলি বাংলা সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। যে কোনো মুভি হোক না কেন, গান শ্যুট করা হয় সাধারণত বাইরে। এরকম একটা সময় গেছে যে পুরো লোকেশনে, মানে ইন্ডিয়ার লোকেশনে শ্যুট করা হচ্ছে, কিন্তু গানের যে লোকেশন, গানগুলো সেগুলো বাইরে শ্যুট করা হচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে এই জিনিস রাখা হয়নি। খাদানের মতো জায়গায়, সে কুলিয়ারির মতো সেই জায়গাতেই কিন্তু শ্যুট করা হয়েছে। যার জন্য গানটা যে পুরো একটা রুটের যে গান, সেটা কিন্তু এই গানটা দেখেই কিন্তু বোঝা গেছে। এবং দেব এবং ইদিকা পালকে দেখতে দুর্দান্ত লেগেছে। এখানে একটা কোরিওগ্রাফির কথা আমি অবশ্যই বলবো, যেখানে ইদিকার মাথাটা এরকম একদিক থেকে নিয়ে অন্য একটা সাইডে রাখে, সেই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন দুর্দান্ত। এবং এটা ঠিক যে দেবের কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে দেবের আগে তার যেরকম ডান্স পারফরমেন্স ছিল, কোথাও গিয়ে যেন তার পারফরমেন্সটা যেন অনেকটাই হারিয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু তারপরেও দেব যথেষ্ট ভালো নেচেছে, কারণ হি ইজ এ ভেরি ভেরি গুড ডান্সার। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ডান্স খুব কম লোকে করতে পারে। মানে আমি দেবকে দেখেছি আর অঙ্কুশকে দেখেছি, এবং এই ছাড়া মানে খুব কমই অ্যাক্টার আছে যে খুব ভালো ডান্স করতে পারে। যদি কোনো অ্যাক্টারের নাম আমি মানে ভুলে গিয়ে থাকি, তাহলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে লেখো। কারণ দেব আর অঙ্কুশ ছাড়া আমার মনে হয় না খুব একটা ভালো ডান্সার এখন অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি। তো যাই হোক, সেটা ছেড়ে দিলাম। এবং গানটার কথায় যদি আসি, গানটার পিকচারাইজেশন এত সুন্দর এবং সিনেমাটোগ্রাফিও বেশ ভালো, কালার প্যালেট খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এবং দেব এবং ইদিকা তার যে কস্টিউম, সেটাও দেখতে বেশ ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে ইদিকা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এর আগে আমরা প্রিয়তমা মুভিতে সাকিব খানের সাথে সে যখন জুটি বেঁধেছিলেন, তাকে অন্যরকম একটা লুক ছিল সেখানে। তা এখানে কিন্তু ইদিকাকে এবং দেবকে কিন্তু দেখতে সত্যি ভালো লাগছে। এবং খাদানের যে প্রমোশন হচ্ছে, সেই প্রমোশনটা অদ্ভুত রকমের একটা প্রমোশন হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে খাদানের প্রমোশন করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আমি আগেও বারবার বলেছি যে প্রমোশনাল স্ট্র্যাটেজি কী করে করতে হয় সেটা কিন্তু দেবের থেকে শেখা উচিত। একেই বলে প্রমোশন। একটা সিনেমা ওয়ার্ড অফ মাউথ, তার উপর কিন্তু নির্ভর করেই কিন্তু সিনেমাটা কিন্তু এগোয়। শুধু সিনেমার একটা জাস্ট সিনেমাটা আসছে সেটা বললেই চলবে না, সিনেমার প্রমোশনের জন্য কিন্তু খুব খাটতে হয়। এবং প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, সেই জিনিসগুলো তো থাকছেই। এবং তার সাথে সাথে যে এই যে যেভাবে গানটার একটা 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 মাধুর্য, গানটা দেখুন খাদানের আমার মনে হয় না আর কোনো গান রয়েছে। কেউ বলছিল যে খাদানের নাকি 9টা গান একটা সিনেমায়, বাংলা সিনেমায় 9টা গান থাকলে পরে সেটা সিনেমা হয় না, সেটা কোনো একটা মিউজিক্যাল একটা ভিডিও হয়ে যায়। তো যাই হোক, সেটা আমি ছেড়ে দিলাম। আর যা সময় রয়েছে, আর হয়তোবা যদিও একটা গান আর হয়তোবা হলেও হতে পারে, কারণ আর তো টাইম নেই। আর মাত্র 10 দিনের মতো রয়েছে, তারপরেই খাদান 20 ডিসেম্বর 2024 রিলিজ হতে চলেছে। এবং আবারও বলছি যে গানটা কিন্তু এত সুন্দরভাবে গানটা মিউজিক করা হয়েছে, গানটার রিদম এত ভালো এবং গানটার কোরিওগ্রাফি এত ভালো। এবং দেব এবং ইদিকা পাল তারা দুজনে এত সুন্দরভাবে নেচেছে, যার জন্য কিন্তু গানটা কিন্তু দেখতে ভালো এবং গানটা শুনতে ভালো। এবং সব মিলিয়ে কিন্তু গানটা কিন্তু ভিউজও প্রচুর হয়ে গেছে, ট্রেন্ডিংয়েও চলে এসেছে। এবং গানটার সাপোর্টিং কাস্ট তারাও যথেষ্ট ভালো নেচেছে। এবং দেবের কথা কি বলবো, যত বলবো ততই হয়তো বা কম বলা হবে। আমার কিন্তু গানটা সত্যিকার অর্থে দারুণ দারুণ লেগেছে। গানটা মানে আমি বেশ কয়েকবার শুনেছি এবং গানটা দেখেওছি বেশ কয়েকবার। তো আহ, মানে খাদানের গানগুলো ফ্লেভার, এক একটা গান, 3টে গান 3 রকমের কিন্তু ফ্লেভার। হায় রে বিয়ে হলো কেন এক ধরনের ফ্লেভার, রাজার রাজা আর এক ধরনের ফ্লেভার,
এবং কিশোরী কিশোরী এই গানটা আর এক ধরনের একটা ফ্লেভার। তিনটে গান তিন রকমের ফ্লেভারে নিয়ে আসা হয়েছে। এবং কোথাও গিয়ে আমরা জিৎ গাঙ্গুলির অভাব কিন্তু টের অবশ্যই পাচ্ছি, কারণ এখন নীলাম চ্যাটার্জি চলে এসছে। দেবের ম্যাক্সিমাম মুভির সেই মিউজিক করে থাকে, যথেষ্ট ভালো তিনি মিউজিক করে থাকেন। আহ, আহ, একটা ঠিক একটা মিউজিক ডিরেক্টর রিপ্লেস আরেকটা মিউজিক ডিরেক্টর সেটা কখনোই পূরণ করতে পারে না, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে নীলায়ন চ্যাটার্জি সে কিন্তু যথেষ্ট ভালো মিউজিক করছে কিন্তু। এবং খাদানের গানগুলোও বেশ ভালো। এবং আবারও বলছি যে কিশোরী এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। গানের প্রথম থেকে শেষ অবধি গানটা আপনারা মানে বারবার দেখুন। এবং একটা রোম্যান্টিক একটা সং হিসেবে গানটা কিন্তু আমার মনে সবসময় গেঁথে থাকবে। এবং দেব ইদিকা পালকে আবারও বলছি, তাহলে দেখতে এত সুন্দর লেগেছে এই গানটা, এত কিউট, এত সফট একটা গান। যে গানটা আমার মানে রিভিউ করতে অনেক অনেক দেরি হয়ে গেল। অলমোস্ট আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তারা প্রত্যেকেই রিয়াকশন আর রিভিউ দিয়েই ফেলেছে, আমি বোধ হয় লেট লতিফ। তো যাই হোক, সব মিলে কিন্তু আমার কিশোরী গানটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। আর একটা ভিডিও হয়তো বা একটা অন্য টাইপের একটা ভিডিও হয়তো বা খুব শিগগিরই আমার চ্যানেলে আসতে পারে। তো সেই জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে নোটিফিকেশন সবার আগে চলে আসে আপনার কাছে। টিল দেন স্টে টিউনড, টাটা।